চাওয়ার মতো চাইতে পারলে দোয়া কবুল হবেই, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে দোয়া কবুলের গল্পের সাথে সাথে আপনাদের কয়েকজনের কমেন্টের উত্তর দেব। যেহেতু অসুস্থতার কারণে কয়েকদিন ধরে কমেন্টের উত্তর দিতে পারছি না, তাই আজকে একটু পর্বটা বড় হয়ে যাবে। আজকে প্রথম দোয়া কবুলের গল্প বলবো, তারপরে আপনাদের সবার কমেন্টের উত্তর দেব। চাওয়ার মতো চাইতে পারলে দোয়া কবুল হবেই, ইনশাল্লাহ। অসাধারণ এক দোয়া কবুলের গল্প। আপুর লেখাটি হুবহু তুলে ধরলাম। সমস্ত প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমার জীবনে অসংখ্য দোয়া কবুলের ঘটনা আছে। আলহামদুলিল্লাহ, এত বেশি দোয়া কবুল হয়েছে যে মাঝে মাঝে মনে হয় আল্লাহকে আমার উপর অসন্তুষ্ট কিংবা রাগান্বিত। যা চাইছি তা পেয়ে যাচ্ছে। এত কিছু দুনিয়ায় পেয়ে যাচ্ছি, আখিরাতে কি হবে? তাই আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতে উভয়টাই যেন দোয়ার কল্যাণ দেন, এভাবে চাই। ভয় হয়, তাই পাওয়ার পর বারবার কৃতজ্ঞতা জানাতে থাকি। আমার ছোট বড় অসংখ্য দোয়া কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি তো দোয়াকে খাবারের মতো বানিয়ে নিয়েছি। দোয়া ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারি না। সুবহানাল্লাহ বোন। কেউ অসুস্থ, দোয়া করি যেন সুস্থ হয়ে যায়। রাস্তায় গাড়ি নেই, দোয়া করি যেন গাড়ি পেয়ে যায়। এমনকি মাঝে মাঝে খাবারের আবদার করি, আল্লাহ কিছু একটা খেতে চাই আজকে। পোশাক, এমনকি একটা কলম প্রয়োজন হলেও আল্লাহকে বলি। কলেজ লাইফের একটা ঘটনাই বলি। এই পর্যন্ত আমি ভালো স্টুডেন্ট ছিলাম। তারপর হাত ভাঙার পর পড়াশোনা একদমই করতাম না। কোনো রকমে পড়েছি, শুধু পরীক্ষার আগে। ম্যানেজমেন্টের এমসিকিউতে একবার ফেল আসছে। আমি নিজের হাতে দেখলাম আমি ফেল করেছি। পরে আল্লাহর কাছে দোয়া করলাম যেন তিনি পাশ করিয়ে দেন। সুবহানাল্লাহ, অলৌকিকভাবে দেখলাম স্যার আমার কিছু প্রশ্নে টিক দিয়ে রেখেছেন, কিন্তু ওটা নাম্বার দেননি। তখন আবার স্যারকে চেক করতে বললাম, স্যার নাম্বার বাড়িয়ে দিলেন। পাস তো করলামই, হায়েস্ট মার্ক পেলাম। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত দেখলাম সেদিন নিজের চোখে। অথচ আমি একটা প্রশ্নও পারিনি। শুরুতে যে রেজাল্ট ছিল ওটাই ঠিক ছিল। দোয়ার বদৌলতে আল্লাহ পাশ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়ার আদব ঠিক রেখে দোয়া করি। প্রথমে আল্লাহর প্রশংসা তারপর দুরূদ পড়ি, তারপর দোয়া করি। দোয়া কবুলের মুহূর্তে তো দোয়া করি, এমনকি এমনিও চাইতে থাকি। আল্লাহর কাছে চাইতে নির্দিষ্ট সময় কেন লাগবে? যখন প্রয়োজন তখনই চাই। একদম ঠিক কথা। যেগুলো বিশেষ দোয়া বিশেষ মুহূর্তে চাই। আমি কখনো এটা ভাবি না যে আল্লাহ কবুল করবেন না, করবেন কি না, বরং এটাই ভাবে আল্লাহ দেবেন বলে আমাকে দিয়ে চাওয়াচ্ছেন। তাই দৃঢ় বিশ্বাস নিয়ে চাইতে থাকি, নাছোড় বান্দা হয়ে চাইতে থাকি না পাওয়া পর্যন্ত। আল্লাহর ভান্ডার তো অফুরন্ত, আমাকে দিলে আল্লাহর কমতে হবে না। কিন্তু আমি না পেলে তো আমার চলবেই না, এরকম ভাবেই চাই। আল্লাহ আমাকে দেন, আপনার কাছেই চাইছি, অন্য কারোর কাছে তো চাইছি না। দিলেও চাইবো, না দিলেও চাইবো। আমার জন্য এই জিনিসটা কল্যাণকর না হলেও কল্যাণকর বানিয়ে তারপর দিন। দিবেন না কেন? অবুঝ শিশু মায়ের কাছে অবুঝ প্রার্থনা করে, তেমনি আমিও আপনার অবুঝ বান্দা। অবুঝের মতোই চাইছি, আর আপনার কাছেই চাইবো, চাইতেই থাকবো। শিশু যেমন কান্না থামায় না, না পাওয়া পর্যন্ত, তেমনি আমিও না পাওয়া পর্যন্ত চাওয়া থামাবো না। সব গল্প বললে অনেক বড় একটা বই হয়ে যাবে। আমার বিয়েও হয়েছে দোয়ার বদৌলতে। ছোটবেলায় একটা গজল শুনতাম, আল্লাহ তোমায় ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। আমি বিশ্বাস করি চাওয়ার মতো চাইতে পারলে দুনিয়াতেই অসংখ্য দোয়া কবুল হবে, ইনশাল্লাহ। প্রয়োজন শুধু আল্লাহর কাছে চেয়ে নেওয়া। আর সবচেয়ে বেশি দোয়া কবুল হয়েছে তাহাজ্জুদ নামাজে, যেটার ফলাফল খুব শীঘ্রই পেয়েছি। শেয়ার করার একটাই উদ্দেশ্য, বোনেরা যেন দোয়া করতে উৎসাহিত হয়। আমার জীবনে একটা বিশেষ প্রয়োজনের জন্য বিশেষ দোয়া আছে, যেটা বহুদিন ধরে চাইছি। হয়তো আল্লাহর কাছে এটাই চাওয়া বেশি পছন্দ হয়েছে, তাই দেরি করাচ্ছেন। তবে আমি বিশ্বাস করি একদিন আল্লাহ এই দোয়াটাও কবুল করবেন, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বোন। আপনার গল্পটি পড়ে খুবই ভালো লাগলো। আমিও ঠিক এভাবেই চিন্তা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে থাকবো, যখন যা ইচ্ছা চাইতে থাকবো।
বিশেষ জিনিসগুলোর জন্য বিশেষভাবে চাবো। বিশেষ জিনিসের সবসময় প্রিপারেশন তো বিশেষভাবেই হয়। তবু সবসময় দোয়া করতেই থাকবো। যেটি আমার কাছে কল্যাণকর মনে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি এমনিতেই আমার জীবন থেকে সরিয়ে দেবেন। আর যেটি আমার জন্য অনেক আমার কাছে প্রয়োজন মনে হবে, আমি আল্লাহ তাআলার কাছে চেয়ে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি কল্যাণকর না হলে অবশ্যই আমাদের জন্য কল্যাণকর করে দেবেন। খুবই ভালো লাগলো আপনার মন মানসিকতা দেখে যে আপনি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে থাকেন। সুবহানাল্লাহ বোন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে চাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার, ইবাদত করার তৌফিক চাবেন। ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক চাবেন। দোয়া ইউনুস পড়ার তৌফিক চাবেন, দুরূদ পড়ার তৌফিক চাবেন, ইস্তেগফার করার তৌফিক চাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নফল নামাজ পড়ার তৌফিক চাবেন, তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক চাবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক না দেন, আমরা দোয়াও করতে পারবো না, নফল ইবাদতও করতে পারবো না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সবকিছুর তৌফিক চেয়ে নিবেন। আর ইস্তেগফারও করতে পারবো না, নামাজও পড়তে পারবো না, যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক না দেন। আমিন সুম্মা আমিন। আজকের পর্বে দ্বিতীয় দোয়া কবুলের গল্প। এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে তাহাজ্জুদ ও ইস্তেগফারের অলৌকিক কাহিনী। আসসালামু আলাইকুম। আমি আমার ইস্তেগফার এবং তাহাজ্জুদের গল্প শেয়ার করতে চাই। আমি সম্প্রতি ২০২৪ সালের অক্টোবর মাসে বিয়ে করেছি। আমার স্বামীকে কাজের জন্য এক দেশ থেকে যেতে হয়েছিল এবং এটি প্রায় ২ মাসের ভিসা ছিল। তিনি আমাকে সাথে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। মায়কা এবং শ্বশুরালের মধ্যে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছিল। সবসময় পরিবারের সদস্যদের কাছে অনুরোধ করেছিলাম আমাকে আনা নেওয়া করার জন্য। তারপর তাহাজ্জুদ দোয়া করেছিলাম এবং ইস্তেগফারের একটি ৫,০০০ তাসবিহ। বিশ্বাস করুন, আমার স্বামী আজ আমাকে ফোন করে জানিয়েছিলেন যে তার প্রকল্প সময়ের আগেই শেষ হয়েছে এবং আগামীকালের জন্য তার টিকিট বুক করা আছে এবং তিনি বাড়ি ফিরছেন। লোকেরা এটিকে ছোট মনে করতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি এটি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি একটি অনুবাদকৃত দোয়া কবুলের গল্প। এটি ফারিয়া ফারি নামে এক আপু অনুবাদ করেছেন। আজকের পর্বের তৃতীয় ও সর্বশেষ দোয়া কবুলের গল্প, ইস্তেগফার তাহাজ্জুদের অলৌকিক ঘটনা। আসসালামু আলাইকুম বোন। আমিও ইস্তেগফার ও তাহাজ্জুদের একটি ছোট অলৌকিক ঘটনা শেয়ার করতে চাই। যদিও এটি একটি খুব সামান্য অলৌকিক ঘটনা, তবুও আমি শেয়ার করতে চাই। আমি খুব হতাশাগ্রস্ত ছিলাম এবং আমার আর্থিক অবস্থাও ভালো ছিল না, বা আমার বাবা-মা আমাকে পকেট খরচ টাকা দিতে সক্ষম ছিলেন না। আমি যতটা সম্ভব ইস্তেগফার করতে শুরু করেছি এবং তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করেছি। খুব অল্প দিনেই আমার বাবা আমাকে খুব অল্প টাকা দিতে শুরু করে, পরিমাণ যা আগে সম্ভব ছিল না, এবং আমার অতিরিক্ত চিন্তাভাবনা এবং বিষণ্ণতা এখন কতটা অদৃশ্য হয়ে গেছে। আমি মনে শান্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। দয়া করে আমার জন্য দোয়া করুন যাতে আসছে রমজানে আমি ওমরা করতে পারি এবং আমি দিনদার কাউকে বিয়ে করতে পারি। দোয়া অসম্ভবকে সম্ভব করে। আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। এটিও পরিমার্জিতভাবে কালেক্টেড ফারিয়া পারে আপু থেকে। দোয়া কেন শুধু বড় বড় চাওয়াগুলোর ক্ষেত্রেই হবে? দোয়া তো সব ক্ষেত্রেই করতে হবে, যে কোনো ছোট বড় চাহিদার ক্ষেত্রেই করতে হবে। সাহাবীরা তাদের জুতোর ফিতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে খুশি হন। তিনি বলেছেন তার বান্দারা যেন তার কাছে ছোট বড় সকল চাহিদার জন্যই তার কাছে আবদার করে। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়। আমরা আমাদের জীবনের সবকিছুই ভার আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ছেড়ে দেওয়া উচিত। প্রথম কমেন্টটি হচ্ছে দোয়া কবুলের অব্যর্থ একটি দুরূদ। এই ভিডিওতে কমেন্ট করেছেন নুসরাত সুরভি। ১,০০০ বার দুরূদ ইব্রাহিম পড়তে কতক্ষণ লাগে? ১,০০০ বার দুরূদ ইব্রাহিম পড়তে আমার ১০০ বার দুরূদ ইব্রাহিম পড়তে ২০ মিনিট সময় লাগে। তারপর আমি যখন অনেক দিন পর দুরূদ ইব্রাহিম পড়া শুরু করি, একটু বেশি টাইম লাগে। যখন পড়তে, পড়তে অভ্যাস হয়ে যায়, তখন আমি দেখেছি আমার ১০০ বার পড়তে ২০ মিনিট সময় লাগে। তাহলে আপনার কত? ১,০০০ বার পড়তে প্রায় ৩.৫ ঘন্টার মতো সময় লাগবে দুরূদ ইব্রাহিম পড়তে। আর যদি আপনি ছোট্ট দুরূদ পড়েন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পড়েন তাহলে আপনার 30 মিনিটের মধ্যে 1000 বার পড়া কমপ্লিট হয়ে যাবে। তারপর লিখেছেন মনিকা মণি, আপু আমি যদি ইস্তেগফার আর দুরূদের শরীফ পড়ি হাত তুলে দোয়া না করে তবে কি আমার দোয়া কবুল হবে? কারণ আল্লাহ তো সব জানেন, আমি গুছিয়ে বলতে পারি না। জি মনিকা মণি আপু, হ্যাঁ আল্লাহ তাআলা আপনার মনের অবস্থা জানে, সবই জানে আল্লাহ সুবহানাহু। তারপর দোয়া করার একটা আদব আছে। আপনি দোয়া কিন্তু যেকোনো সময় দোয়া কবুল হতে পারে। মানে আমরা সেটা জানিও না। অনেক সময় হয় কি মানুষ অনেক আন্তরিকতার সাথে মন খারাপ করে একটা কথা বলল, আল্লাহ তাআলা কিন্তু ওই টাইমে দোয়া কবুল করে নিল। হয়তোবা আপনি আকাশের নিচ থেকে হাঁটতেছেন বা আপনি আকাশের দিকে তাকিয়ে আপনি খুব মন খারাপ করে আপনার মনের ব্যথা দিয়ে আপনি আল্লাহ তাআলাকে বুঝিয়ে ওই কথাটা বলছেন। তো আমরা জানি না দোয়া কখন কবুল হবে। তাই তো সবসময় দোয়া করার কথা বলা হয়। আপনি জানেন কয়েকদিন আগে আমার একটা দোয়া কবুল হয়েছে, ২ টা দোয়া কবুল হয়েছে। একটা সময় আমি রান্না করতেছিলাম, তখন আমি মনে, মনে নিয়ত করলাম যে আল্লাহ এই জিনিসটা যদি হয়, এই নিয়তে আমি এতবার আ ইস্তেগফার করব। আরেকটা দোয়া আমি তাহাজ্জুদের সময় করেছিলাম। ২ টা দোয়াই আমার কবুল হয়েছে। তাহলে আসলে বলতে পারছি না। যখন আমি রান্না অবস্থায় ছিলাম তখন কিন্তু আমি রান্না করছিলাম। হঠাৎ করে মনে হইলো, তাই আল্লাহর সাথে একটু কথা বলে দোয়া করলাম। আর তাহাজ্জুদের সময় কিন্তু আমি ফুল প্রিপারেশন নিয়ে দোয়া করছি। আর রান্না করার সময় কিন্তু আমার উজুও ছিল না। তাই আপনি ইস্তেগফার আর দুরূদ শরীফ পড়বেন। হাত তুলে আপনি নামাজের পরে, ফরজ নামাজের পরে কিছুক্ষণ ইস্তেগফার করার পরে, দুরূদ শরীফ পড়ার পরে আপনার দোয়া যেটা লাগবে, আপনার গুছিয়ে বলা দরকার নেই। যেটা লাগবে আপনার, যেটা আপনার প্রয়োজন সেটাই আপনি বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি তো সবই জানেন, আমি তো গুছিয়ে বলতে পারছি না। আপনি আমার সমস্যাটা বুঝে নিয়ে বা আপনি আমার এই চাহিদাটাকে পূরণ করে দেন। তারপর আবার কিছুক্ষণ দুরূদ শরীফ পড়ে, দুরূদ ইব্রাহিম পড়ে আমিন বলে তারপর আপনার দোয়া করা কমপ্লিট করবেন। আর একটা কথা, আপনি যদি না বুঝেন তাহলে আপনি আমাকে আবার কমেন্ট করবেন। আমি আরেকবার আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তারপরে রূপা আক্তার আপু লিখেছেন, আপু ইস্তেগফার দুরূদ পড়ার পর আল্লাহর প্রশংসা করার পর আবার হাত তুলে আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া দুরূদ দোয়া ইউনুস পড়ে মনের চাওয়াগুলো আল্লাহকে বললে হবে কি প্লিজ জানাবেন। আসসালামু আলাইকুম রূপা আক্তার আপু। হ্যাঁ হবে। আপনি ইস্তেগফার কিছুক্ষণ পড়বেন। তারপর দুরূদ শরীফ পড়বেন ৩ বার, ৭ বার বা ১১ বার। তারপর আপনি দোয়া ইউনুস পড়বেন। তারপর আপনি আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা করবেন। তারপর তার শুকরিয়া দিয়ে আপনার দোয়া করা শুরু করবেন। আপনি একবার চিন্তা করবেন সে আপনাকে কি, কি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলার বরকত আপনি কি, কি পেয়েছেন আপনার জীবনে। এবং এটা বলার পরে আপনি চিন্তা করবেন কি, কি গুনাহ আমরা করেছি যেটার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের তওবা করা উচিত। আপনি দেখবেন অটোমেটিকলি আপনার চোখ দিয়ে পানি পড়ে যাবে। একটু চেষ্টা করে দেখবেন। অটোমেটিকলি তা আপনার চোখ দিয়ে পানি পড়ে যাবে। তারপর আপনার ওই পাপ কাজগুলোর জন্য আপনি তওবা করবেন। অতীত, বর্তমান, ভবিষ্যতে যেন আর না হয়। যেগুলো বড় গুনাহ, ছোট গুনাহ, পাপ, এগুলো থেকে তওবা করবেন। তারপর আপনি আপনার চাহিদার কথা বলবেন। তারপর আল্লাহর প্রশংসা করবেন। তারপর দুরূদ ইব্রাহিম বলে আমিন বলে তারপর আপনি আপনার দোয়া করা শেষ করবেন। তারপরে হুমায়রা মিতু আপু লিখেছেন, আমার তো কোনো পছন্দের মানুষই নাই। কোনো বিয়ের প্রস্তাবও মন মতো হয় না। আমি কি করব? আসসালামু আলাইকুম হুমায়রা মিতু আপু। আপনি আপনি একটা কাগজ আর কলম নেবেন। একটি কাগজ আর কলম নেওয়ার পরে আপনি কি, কি চান আপনার হাসব্যান্ডের জন্য, মানে আপনার হাসব্যান্ডের রিকোয়ারমেন্টস গুলা কি? আপনি যে আপনার জীবনসঙ্গী হিসেবে যাকে চান, আপনি কি, কি গুণগুলা তার মধ্যে চাচ্ছেন সেগুলো লিখবেন। তারপর আপনি একটি উত্তম হাসব্যান্ডের বর্ণনা তো লিখবেনই। ১ম এ লিখবেন সে যেন দিনদার হয়, তার মন মানসিকতা যেন ভালো হয়, যে আল্লাহকে ভালোবাসে সে যেন আপনাকেও ভালোবাসতে পারে। এরকম একজন যেন মানুষ হয়, সৎ হয়, দিনদার এবং তার রিজিকের কথাও লিখবেন, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী লিখবেন। তারপর আর লিখবেন আপনি যেরকম চান তার বাহ্যিক গঠন। ১ম এ তো তার দিনদারিতা নিয়ে লিখবেন, তারপর তার বাহ্যিক গঠন, তারপর তার ইনকাম, রিজিক নিয়ে লিখবেন আপনি যেরকম চান। তারপর আপনি লিখবেন একটা আদর্শ এবং উত্তম শ্বশুর-শাশুড়ি বা শ্বশুরবাড়ি কেমন আপনি চান সেরকম লিখবেন। যাতে আপনার শ্বশুর-শাশুড়ি ভালো হয়। আপনার শ্বশুর-শাশুড়ির বাড়ির মানুষজনগুলো যেন আপনাকে ভালোবাসে, সম্মান করে। আপনিও তাদেরকে ভালোবাসবেন, সম্মান করবেন। উত্তম জীবনসঙ্গী, উত্তম শ্বশুরবাড়ির জন্য দোয়া করবেন। তারপর আপনি উত্তম জীবনসঙ্গীর জন্য
সূরা কাসাসের ২৪ নম্বর আয়াত, এটি আপনার বিয়ের ব্যবস্থা করে দিতে সাহায্য করবে। এবং সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, রাব্বানা হাবলানা, এটির মাধ্যমে, এই দোয়ার মাধ্যমে আপনি উত্তম জীবনসঙ্গী চাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য উত্তম জীবনসঙ্গীর এবং উত্তম শ্বশুরবাড়ির ব্যবস্থা করে দেবেন। তারপর কমেন্ট করেছেন রুবিনা বেগম, আপু আপনি আমার প্রথম কমেন্টের উত্তর দিয়েছেন, চারা লাগালে যত্ন করতে হবে। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন মানুষটাকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু আপু ও আমাকে না করে দিয়েছে। কিন্তু আপু যত ইস্তিগফার পড়ি আল্লাহ শুধু তাকেই দেখান। এখন আমি কি করব? আপু বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম রুবিনা বেগম আপু। আপনি যেহেতু তাকে একবার প্রস্তাব দিয়েছেন বা যাই হোক বলেছেন, সে না করে দিয়েছে। তো আপনি বাহ্যিকভাবে তাকে আর কোনো কিছু বইলেন না, তার কাছে আর প্রস্তাব দিয়েন না। তবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জন্য উত্তম কিছু চান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, আপনার মনের কথা এভাবে বলবেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে যদি উত্তম হয় আমার জন্য তাহলে আপনি আমাকে তাকে দান করেন। আর যদি সে আমার জন্য উত্তম না হয় তাহলে আপনি তাকে আমাকে উত্তম রূপে দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে সবকিছুই সম্ভব, কোনো কিছুই অসম্ভব না। এবং সে যদি আমার জন্য কোনোভাবেই আমার জন্য না হয়ে থাকে তাহলে তার চাহিদা আপনি আমার মন থেকে মিটিয়ে দেন। আপনি দেখবেন আস্তে, আস্তে কয়েকদিনের মধ্যেই আপনি টের পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম ফয়সালা দানকারী। মোস্তাক তাহমিদ লিখেছেন, আমার সন্তান অসুস্থ, সুস্থ জন্য কি করব আপু প্লিজ জানাবেন। তারপর আপু আপনি লিখেছেন, আপু আমার ছেলে, আপু না ভাইয়া, মোস্তাক তাহমিদ ভাইয়াই হবেন। লিখেছেন, আপু আমার ছেলে ২ বছর হয়েছে। আমার ছেলে জন্মের পর থেকে মাথায় সমস্যা, ও মাথা সোজা করতে পারে না। অনেক কষ্টে সম কি সমস্যায় আছে আপু। অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কিছুই হচ্ছে না আপু। আমি অনেক কষ্টের মধ্যে আছি। কি করব বুঝতেছি না আপু। আপনি এসএমএসটা দেখলে অবশ্যই উত্তর দিবেন। কি করব আপু জানাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি এসএমএসটা যখন আপনি মেসেজটা দিয়েছেন আমি দেখেছি। আমি আসলে এটা নিয়ে এই কয়দিন পর্যন্ত আমি একটু অসুস্থ ছিলাম। আমি কয়দিন পর্যন্ত আপনার জিনিসটাই ইউটিউবে বিভিন্ন জায়গায় ঘাঁটছি। মানুষের কাছ থেকে জানতে চাচ্ছি। কারণ যেকোনো একটা কিছু বলে দিলেই তো আর হলো না। আসলে আপনি তো বললেন না আপনার ছেলের সমস্যাটা কি? ডাক্তাররা কি বলেছে? সমস্যাটার কথা বলেছেন আসলে? ডাক্তাররা কি বলেছে? আমার ১ম অ্যাডভাইস হচ্ছে, আপনাকে ২ টা জিনিসই কন্টিনিউ করতে হবে। ডাক্তার প্লাস দোয়া। কোনটা ছাড়া কোনটা সম্ভব না। দোয়া তো করতেই হবে, সাথে, সাথে ডাক্তারও দেখাতে হবে। কারণ ডাক্তার প্রয়োজন আছে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যবস্থা আমাদের জন্য করেছেন। আপনি ১ম এ যে জিনিসটা করবেন, আপনি নফল নামাজ পড়বেন ২ রাকাত। আপনি কি কখনো এই দোয়াটা ওই গল্পটা শুনেছেন? একজন বৃদ্ধা, পাকিস্তানের একটি দোয়া কবুলের গল্প। একজন বৃদ্ধা কয়েক বছর পর্যন্ত তার নাতির জন্য ২ রাকাত সালাতুল হাজতে নামাজ পড়তেন। একজন ডাক্তার, অনেক বড় একজন ডাক্তার ছিলেন পাকিস্তানের, যিনি যার শিডিউল পাওয়া খুবই দুষ্কর, খুবই কষ্টের তার শিডিউল পাওয়া। তো তার দাদি নামাজ পড়তো তার নাতির জন্য। তো একদিন সেই ডাক্তারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, চিন্তা করেন আপনি, মানে আমার তো চোখ থেকে পানি পড়ে যায়। যার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এত কষ্টের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ডাক্তারকে সেই রোগীর বাসায় নিয়ে আসে। সেই রোগীর বাসার দরজার সামনে নিয়ে আসে এবং সেই রাত্রবেলা ঝড় তুফানের রাত্রে সেই রোগীর বাসায় সেই ডাক্তার থাকে। সেই ডাক্তার বিনা আপনার ফিতে ওই রোগীর চিকিৎসা করে, ওই পেশেন্টের চিকিৎসা করে। তো প্রথমত আমি বলব আপনি ভালো ডাক্তার দেখান। আর ডাক্তার অনেক সময় হয় কি, ভালো ডাক্তার পাইতে, পাইতে না অনেক দেরি হয়ে যায় আমাদের। এটা একটা সমস্যা। আর আপনি আয়াতে শিফা পড়ে, দরুদ ইব্রাহিম পড়ে দোয়া করবেন। আমি যখন আমার বাবা সিসিইউ থেকে আইসিইউতে গিয়েছিল হার্ট অ্যাটাক করার পরে, আমি ইস্তেগফার পড়েছি। ইস্তেগফার পড়ার পরে ১০০০ বার দরুদ ইব্রাহিম মানত করে ১০০০ বার দরুদ ইব্রাহিম পড়েছি। তারপর দোয়া ইউনুস পড়তেছিলাম, কন্টিনিউ দোয়া ইউনুস পড়তেছিলাম। আপনি এভাবে করবেন। আপনি এভাবে করবেন। আর আপনি আমাকে প্লিজ একটু জানাবেন, আপনাকে ডাক্তার কি বলেছে? আপনি কোন ডাক্তার দেখাচ্ছেন? আপনার কি, আমি নেটে দেখতেছি, আমিও আমার রিলেটিভের মধ্যে ডাক্তার আছে। আমি তাদের কাছ থেকে জেনে আপনাকে জানাবো। প্লিজ আমাকে জানাবেন ডাক্তার আপনাকে কি বলেছে? আমি অবশ্যই আপনার পরের কমেন্ট করবেন। আমি সেই কমেন্টের উত্তর অবশ্যই দিব। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাচ্চাকে অবশ্যই শিফা দান করবেন। আর তারপর মনি আপু লিখেছেন, আপু
কোনো হাজত পূরণ করার জন্য কি মানত করা যাবে? জায়েজ আছে। আমি যদি কোনো হাজত পূরণ করার জন্য নির্দিষ্ট পরিমাণে যেমন ৫,০০০ বার আস্তাগফিরুল্লাহ এবং ৩১৩ বার দুরূদ ইব্রাহিম মানত করি, কোনো প্রবলেম আছে? আসসালামু আলাইকুম। মনি আপু, না কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি এগুলো তো পড়বেনই। এর বাইরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি ৫০ বার, ১০০ বার ইস্তেগফার করবেন। উম কিছু সংখ্যক নামাজ পড়ার পর দুরূদ পড়বেন। আপনি অবশ্যই করেন, এভাবে করলে কোনো, আমি যতটুকু জানি কোনো সমস্যা নেই। কারণ আমি তো বলেছি যে আমি লার্ন করছি, আমি জানছি। আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আপনি করেন, কোনো সমস্যা নেই আমার জানা মতে এবং আমিও এভাবেই করি। তারপর নুসরাত জাহান নীলা আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। আমি একজনকে খুব পছন্দ করি। তার সাথে হালালভাবে থাকতে চাই দুনিয়াতে ও আখিরাতে একসাথে। কিন্তু ছেলের ফ্যামিলি আমাকে পছন্দ করে না। আর তারা পছন্দ বিয়ে কখনোই মেনে নিবে না। সেও কিছুই করতে পারবে না ফ্যামিলির বিরুদ্ধে। আর আমিও চাই না জোর করে কিছু হোক। কিন্তু আমি তাকে ছাড়া কাউকেই চাই না, ভালো লাগে না। আমি শুধু মন তার দিকে টানে। আমার আল্লাহর প্রতি বিশ্বাস আর ভালোবাসা। এখন শুধু মন চায় আল্লাহকে পেতে। সুবহানাল্লাহ বোন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আমি বলব আপনি তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদ নামাজে পড়ার পরে ইস্তেগফার করে, দুরূদ শরীফ পড়ে, সূরা ইখলাস, দোয়া ইউনুস আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে দোয়া করবেন, কান্নাকাটি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মন গলায় দেওয়া কোনো ব্যাপারই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষের মন পরিবর্তন করা। আপনি ছেলের বাবা-মায়ের জন্য তাদের মন যাতে পরিবর্তন হয়ে যায়, আপনার জন্য এভাবেই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। তবে একটি কথা আপনার, সেটা হচ্ছে সকল ধরনের হারাম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। গান বাজনা যতটুকু সম্ভব, মিথ্যা কথা বলা যতটুকু সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদের সকলকে আপনার ইবাদত করার, আপনার কাছে দোয়া করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।